আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই দাদারা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় ৬টা মাস হয়ে যাচ্ছে আমি এখানে সৌদি আরবের মক্কা নগরীতে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং খুশি লাগতেছে। ঈদ উল ফিতরের মতো পবিত্র আসন্ন ঈদ উল আজহাও আলহামদুলিল্লাহ এখানে পালন করব। সো এখানে তো কখনো অভিজ্ঞতা নাই কীভাবে আসলে এখানের কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়। সো এই ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা বেশি আমার আবেগ তাড়িত করেছে সেটা হচ্ছে আরাফাতের ময়দান। এখানে খুব কাছ থেকে দেখব আরাফাতের দিন কিভাবে এখানে বিভিন্ন কর্মসূচি সম্পাদন করা হয়। তো সবচেয়ে বিশেষ একটা বার্তা যেটা আসলে আপনাদের হয়তোবা অনেকের জানা আছে, অনেকের হয়তোবা জানা নেই। আরাফাতের দিন ২৭শে মে আপনারা একটা রোজা রাখবেন। তো ওই দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে আরাফাতের দিনটাকে আল্লাহ সম্বোধন করেছেন। অর্থাৎ এই দিনে যদি আপনি আল্লাহর দরবারে মন থেকে দোয়া করেন, আল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন। অর্থাৎ এই দিনটা এতই দামি যে এই দিনে যদি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আপনাকে যে কোনো কিছু দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ এই দিন যে আমলটি সবচেয়ে বেশি করবেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন এবং এই দোয়াটা আরাফাতের দিন ১০০ বার যদি আপনি পড়েন এবং পড়ার পরে যদি আল্লাহর কাছে গভীর অনুগ্রহ এবং নিবিড় ভালোবাসা এবং যথার্থ আনুগত্য নিয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একদিন এই মক্কা শরীফে হজ করার জন্য কবুল করে নেবেন, আল্লাহর মেহমান হিসেবে কবুল করে নেবেন এবং আপনার মনের বহুল আকাঙ্ক্ষিত যে স্বপ্ন সাধনা আপনার মনে যা আছে সব কিছু আল্লাহকে আপনি উদার করে বলবেন আরাফাতের দিন। অর্থাৎ যে এই দোয়াটা পড়ার পর এবং রোজা রাখার পর বাদে মাগরিব আপনি যখন অর্থাৎ রোজা সম্পন্ন হবে তখন আপনি এই দোয়াটা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সবার আশা পূরণ করবে। আল্লাহ তাকদীরের মালিক। আল্লাহ কার ভাগ্য কখন পরিবর্তন করে দেয় জানি না। সো সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন, কখনো হতাশ হবেন না। আলহামদুলিল্লাহ যাদের বেকারত্ব আছে আল্লাহ সবাইকে কাজের সুযোগ করে দিক এবং প্রবাসে যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ সবাইকে কবুল করে নিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা মনে রাখবেন, ইফ ইউ ডোন্ট ফাইট ফর হোয়াট ইউ ওয়ান্ট, ডোন্ট ক্রাই ফর হোয়াট ইউ লস। কিছু পাওয়ার জন্য কান্না না করলে সেটা হারানোর জন্য কান্না করবেন না। অর্থাৎ যে কোনো সময় আমাদের মনকে সবসময় এটা বলতে হবে যে আল্লাহ আমার সাথে আছেন এবং যে কোনো কিছু আমি যদি চেষ্টা করি অবশ্যই আমি সফল হব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। মাসসালাহ।